ওই সাগরে পারে আইসায়া মায়ে মাতালে মাতালে লাগে, ওই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। পাতাম যদি তাইকা যাইতে ওই সাগরের একটি অ্যাক্সিডেন্ট, ছোট একটা অ্যাক্সিডেন্ট। দেখুন আপনারা অনেক কষ্ট করে যেতে হচ্ছে। দেখুন আমার ট্রেনটা তো পড়ে যাচ্ছে ভাই। ভাই এখানে জল না অন্য কিছু। বাইকটা কিভাবে যাচ্ছে দেখুন। তো নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ সবার প্রিয় সিরাজ। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা কোথায় আছি। আমাদের বাড়ির সামনে থেকে আমি সরাসরি আপনাদের দেখাবার চেষ্টা করব। এটা লাইভ ভিডিও করেছিলাম আমার ফেসবুক পেজ থেকে, আজকে একটা ব্লগও করব এবং লাইভও করব। তো দেখুন, সঙ্গে থাকুন কীভাবে জল বেড়েছে, সঙ্গে থাকুন। এটা হচ্ছে আমাদের বাড়ির জমিন, যেটা এই যে মানে অন্যদিকে সাইডে জমিন, এই যে আমাদের বাড়ির রাস্তা, এই যে এরা জমিন। দেখুন রাস্তাটা কীভাবে জল হয়েছে দেখুন। আজকে বিদ্যালয়তে গিয়েছিলাম অনেক কষ্ট করে, আজকে এক্সাম ছিল, এক্সাম আজকে লাস্ট হয়েছে, আর হবে না কেননা অনেক জল বেড়েছে। রাস্তা থেকে দেখাবো। দেখুন আমাদের মানে যে মানে গলি রাস্তাটা দেখুন কতটুকু জল। আপনার জলটা দেখুন, এটা হচ্ছে আমাদের এই যে জমিন, আর এই যে দেখুন এই যে এখানে আমাদের বাড়ি। রাস্তাটা দেখুন কীভাবে জলে পরিপূর্ণ হয়েছে। ছোট্ট একটি ব্লগও করব এবং আমার লাইভও করব। দেখুন জলের পরিস্থিতি অনেক খারাপ, বৃষ্টি দিয়েছে। আজকে আমাদের বিদ্যালয়ে বন্ধ দিয়ে দিয়েছে, আজকে পরীক্ষা ছিল, প্রথম পরীক্ষার দিনই বন্ধ দিয়ে দিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন জল কীভাবে বেড়েছে। ছোটো একটি ব্লগ আপনাদের সঙ্গে। প্রীতম আসো ভাই। দেখুন এখানে তো ভাই অনেক কম, কিন্তু সাপ্লাইয়ের এখানে অনেক জল। এই যে দেখুন রাস্তার অবস্থা দেখুন, এখানে তো অনেক জল, কিন্তু এই যে সাপ্লাইয়ের এখানে অনেক জল, মানুষের যাতায়াতে অনেক অসুবিধা হচ্ছে। তো দেখুন আপনারা কীভাবে জল বেড়েছে, জলটা তো দেখুন। আমার যদি এতটুকু হয়ে থাকে এখানে তো আমি যেতে পারবো না, তবুও আমি জাস্ট দেখাবো। দেখুন অনেক জল, কিন্তু জলটা কিন্তু অনেক ফ্রেশ। যাই হোক আসুন। রাস্তাটা কিন্তু অনেক খারাপের ফলে মানুষের যাতায়াতের অনেক অসুবিধা হচ্ছে। বলা কিন্তু দরকার, যেহেতু উনি বাবা, তাওয়ার জন্য ছেলেকে নামাচ্ছেন না, সাইকেলে করে কষ্ট করে নিচ্ছেন। এটা কিন্তু প্রীতমের কথা। যাই হোক আমিও বলছি, এই যে জলগুলো দেখুন, এখানে ওয়াটার সাপ্লাই কাগাইল রোড, কালীগঞ্জ বাজার, দৌলতপুর গ্রাম। এই জলের ফলে একটা আমার গান মনে পড়ছে, সাগর পাড়ে এসে আমার। তো এটি আমি একটু গাইব। তো আমাদের একজন দাদাও যাচ্ছেন অনেক কষ্ট করে, দেখুন আপনারা কীভাবে যাচ্ছেন। এটা গান মনে পড়ছে আমার। ওই সাগরে পারে আইসায়া মায়ে মাতালে মাতালে লাগে, ওই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। পাতাম যদি তাইকা যাইতে ওই সাগরের পারে, ঝিনুক মালা ঘাইতা কাটাই দিতাম জীবনটারে। জাস্ট জলটা একটু দেখুন আপনারা, এই যে মানে অনেক জল। আর এখানে তো মানে এই যে একটা জমিন, আরে আচ্ছা কাজ যাই দেখ যে কোনো কিছু। ছোটো একটি ব্লগ, জাস্ট এই পারে পুরো রাস্তা এই পর্যন্ত হয়ে গেছে। এই যে আমাদের কালাম দাদার দোকান, কালাম স্টোর, এদিক পর্যন্ত জল রয়েছে। দেখুন অনেক কষ্ট করে যেতে হচ্ছে। দেখুন আমার ট্রেনটা তো পড়ে যাচ্ছে ভাই। ভাই এখানে জল না অন্য কিছু। দেখুন জলগুলো দেখুন ভাই, পুরো ডুবে যাচ্ছে। ভাই তুমি কোথায় যাবে বাজানো নি? আর যাই হোক দেখুন জলের অবস্থা, বাইকটা একটু দেখাবো কীভাবে যাবে। দেখুন বাইকটা কীভাবে যাচ্ছে দেখুন। বাইকটার নারে প্রবলেম হয়ে যাচ্ছে। একটি অ্যাক্সিডেন্ট, ছোটো একটা অ্যাক্সিডেন্ট। দেখুন আপনারা প্রীতম একটু সাহায্য করছে। দেখুন গাড়িটা পুরো পড়ে গিয়েছিল একটু, মানে এখানে যে জল অনেক বেশি উল্টে গিয়েছিল, একটু জন্য প্রীতম সাপোর্ট করছে। দেখুন কীভাবে সিলিন্ডার পদ্ধতিটা দেখুন, রশি দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। দেখুন মানুষগণের যাতায়াতের জন্য জলে গাড়িও আসতে পারছে না। দেখুন কীভাবে বাইকটা যাচ্ছে, অনেক জল, কিন্তু আমাদের স্কুলও বন্ধ দিয়ে দেওয়া হয়েছে। এই যে আমাদের একজন স্যারও যাচ্ছেন, একটু কিছু বলুন স্যার। আমাদের অবস্থা খুবই বেহাল। এই পত্র অঞ্চলের জনসাধারণ খুবই দুর্দশায় ভুগতে হচ্ছে, because the water level is very high and it is continuously increasing. So we would like to draw the kind attention of our concerned authority to do something regarding the issue. Yes, it is a natural phenomenon, it is natural completely, no one can do this, but at least we should want the secure place. We would like to draw the kind attention of the authority regarding the houses which are completely submerged under the water. Thank you. থ্যাংক ইউ স্যার। তো আমি বর্তমানে অনেক উঁচা থেকে ভিডিও করছি। এই যে এখানে একটা কাল রয়েছে, আর দেখুন আমাদের মানে কাগাইল রোডের অবস্থা, জলে পরিপূর্ণ হয়ে গেছে কালিমগঞ্জ জেলার কালীগঞ্জ অঞ্চল।
দেখুন অনেক কষ্ট হচ্ছে আমাদের, নৌকা দিয়ে যেতে হচ্ছে। এই যে নৌকা কিন্তু চলছে, একমাত্র সাদা হবে দেখুন আপনারা কিভাবে বাইকটা যাচ্ছে। দেখুন পরিস্থিতিটা মানে অনেক খারাপ হতে পারে, 2-3 দিন বৃষ্টিপাতের পরে তো পুরো আমাদের যানবাহনও মানে বন্ধ হয়ে যাবে। যে আমরা কিভাবে যাব? ভাই আমার চপ্পলটা গেড়ে গেছে ভাই, আমি যা কষ্টে উঠছি ভাই, পুরো শরীর পড়ে গেছে। আজকে ভিডিওটি এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওর সাথে থাকবেন, লাইক করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, বাই বাই।